অজিয়ান টেস্টনেট ইকোসিস্টেম। এদের এরা ইথেরিয়ামের লেয়ার 2 ব্লকচেন অপটিমিজমের উপর এদের নতুন রোল আপ সিস্টেম তৈরি করতেছে। এরা মূলত রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট বা RAWL ফার্মিং নিয়ে এরা কাজ করতেছে। এদের টেস্টনেট অফার অবশ্যই এটা ইনসেন্টিভাইজ। এই টেস্টনেট অফারের কাজ করার জন্য তুমি গ্রুপে যাইতে হবে। গ্রুপে গিয়ে এখান থেকে ফসেট নিতে হবে। এটা ফসেট লিঙ্ক, এখানে ক্লিক করলে ফসেট লিঙ্কে রিডিরেক্ট হয়ে যাবে। এখান থেকে ওয়ালেট কানেক্ট করে নিতে হবে। অবশ্যই এটা মেটামাস্ক ওয়ালেট দিয়ে করতে হবে। ওয়ালেট সাকসেসফুলি কানেক্ট হয়ে যাওয়ার পরে এখানে ওদের আরপিসি অটোমেটিক, এই যে আরপিসিটা আছে আরপিসি অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। তারপর এখান থেকে ফসেটে যাইতে হবে। প্রথমে এই ইন্টারফেস থাকবে, এখান থেকে ফসেটে আসতে হবে। ফসেট থেকে ওয়ালেট অটোমেটিক কানেক্টেড থাকবে। তবে একটা ভেরিফিকেশন আসবে, ওদের যে টোকেন আছে এই USDX এইটা ফসেট হিসেবে নিতে হবে। তারপর এখান থেকে রিকোয়েস্ট টোকেনে দিতে হবে। এখান থেকে রিকোয়েস্ট টোকেনে দিলে ওয়ালেটে ওরা অটোমেটিক টোকেন সাবমিট হয়ে যাবে বা ওয়ালেটে অটোমেটিক টোকেন ওরা ট্রান্সফার করে দিবে। এবার আমাদের ফসেটের পর্যায়ে শেষ। এবার দ্বিতীয় যে ফেজ, এটা হচ্ছে এখানে এসে ওদের আমরা যে ফসেটটা নিছি ওই ফসেটটা আমাদের এই ওদের যে নিজস্ব একটা ব্রিজ প্রোটোকল আছে, ওই ব্রিজ প্রোটোকল হচ্ছে এটা পজিডন। পজিডন এবং সেফোলিয়া, এই দুইটার, সেফোলিয়া হচ্ছে লেয়ার 1 আর পজিডন হচ্ছে লেয়ার 2। লেয়ার 1 ব্লকচেন থেকে লেয়ার 2 তে ওদের যে টোকেনটা আমরা ফসেটটা নিছি ওটা ট্রান্সফার করতে হবে। এখন বিফোর দ্যাট এই সেফোলিয়া টোকেন তো সবার কাছে থাকে না। এই সেফোলিয়া টোকেন নেওয়ার জন্য আলকেমিতে আসতে হবে। আলকেমিতে এসে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি একটু দেখাই দিচ্ছি, যদি একটু লিঙ্ক দিয়ে ভিডিওটা। এখানে গুগল দিয়ে সাইন আপ করে, এখানে গুগল দিয়ে সাইন আপ করতে হবে। তো আমি সাইন আপের কাজটা আমি কমপ্লিট করে নিচ্ছি। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর এখান থেকে নেটওয়ার্ক সিলেক্ট করে নিতে হবে। এখানে সেফুলিয়া থাকবে, হলস্টি ইথেরিয়াম, বেজ ইথেরিয়াম, ওপি ইথেরিয়াম, আরবিটাম ইথেরিয়াম। এই যে সেফুলিয়া গুলো হচ্ছে ইথেরিয়াম, তো এইগুলো থাকবে। এখান থেকে এটা সেফুলিয়া ইথেরিয়াম সিলেক্ট করা থাকবে। তারপর মেটামাস্কের এখান থেকে মেটামাস্কের ওয়ালেটটা কপি করে এখানে পেস্ট করতে হবে। এখন এখানে রোবট নাকি ওটা ভেরিফাই করতে হবে, হিউম্যান আর রোবট। এটা ভেরিফাই করা হয়ে গেলে এই যে টিক চিহ্ন চলে আসবে। তো এখানে একটা কন্ডিশনস আছে, এখানে সেফুলিয়া ফসেট এইভাবে নিতে গেলে এই এখানে ওরা মেনশন করে দিয়েছে, টু প্রিভেন্ট বট অ্যান্ড অ্যাবিউজ দিস ফসেট রিকোয়ারমেন্টস মিনিমাম ইথেরিয়াম মেইননেট ব্যালেন্স অফ 0.00। অতএব এখানে $3 ইথেরিয়াম বা $4, $3.5 ইথেরিয়াম মেইননেটের ইথেরিয়াম ওয়ালেটে অলওয়েজ হোল্ড করতে হবে। ইথেরিয়ামের যে মেইননেট আছে এখানে, ইথেরিয়ামের যে মেইননেট আছে এখানে $3 ইথেরিয়াম হোল্ড করতে হবে। ঠিক আছে, $3 ইথেরিয়াম ওয়ালেটে হোল্ড করে তারপর এখান থেকে ফসেট নিতে হবে। আর এই ফসেট সবসময় কাজে লাগে, ফসেট ছাড়া কোনো কাজই করা যায় না। তো এখান থেকে সেফোলিয়াটা নিতে হবে। সেফোলিয়া নিয়ে তারপর হচ্ছে এই যে এই লিঙ্কটাতে আসতে হবে। এই লিঙ্কটাতে এসে আমাদের আরেকটা টোকেন লাগবে। ওটা হচ্ছে USDC বা USDT। ঠিক আছে, আমরা এখান থেকে ওই টোকেনটা নেব। এটা হচ্ছে ইউনিসোয়াপ। ইউনিসোয়াপে এসে ইউনিসোয়াপের টেস্টনেট বোর্ড অন করা থাকবে অটোমেটিক। পুরো লিঙ্কটাই দেওয়া থাকবে টেস্টনেটের। এখান থেকে মেটামাস্ক ওয়ালেট কানেক্ট করে পারমিশন আসলে পারমিশন গ্রান্ট করে দিতে হবে। এখানে বাই ডিফল্ট এখানে মেইন নেট করা আছে। এখানে এটা মেইন নেটে আছে। এখানে টেস্টনেট করতে গেলে এই ওয়ালেটের অপশনে ক্লিক করতে হবে। ওয়ালেটের অপশনে ক্লিক করে সেটিংস, আবার দেখাই এই ওয়ালেটে ক্লিক করতে হবে। কারণ এটা এখন মেইন নেটে আছে। আমরা যেহেতু টেস্ট নেটে কাজ করতেছি, আমাদের টেস্ট নেট মোডে ইনেবল করে নিতে হবে। এখানে ক্লিক করে সেটিংসে ক্লিক করতে হবে। সেটিং থেকে এই যে টেস্ট নেট মোড অন, এই টেস্ট নেট মোডটা ইনেবল করে নিলে আমাদের এই যে টেস্ট নেট মোড অন, এই যে টেস্ট নেট মোড অন। এখান থেকে আমাদের বাই ডিফল্ট ইথেরিয়াম সিলেক্ট করা থাকবে। তো নিচের যে টোকেন, এই টোকেনে আমরা USDT এখানে USDT লিখলে এই যে USDT চলে আসবে। আমাদের এই USDT টোকেনটা সিলেক্ট করতে হবে। USDT টোকেন সিলেক্ট করলে এখানে আমাদের যে এখানে 0.0001 এই যে
এই অ্যামাউন্ট হলে আপাতত আমাদের কাজ চলে যাবে। 0.3001 ইথেরিয়াম দিয়ে আমাদের 41টা ইউএসডিটি টোকেন আমরা সোয়াপ করে নেব। সোয়াপ করতে অবশ্যই একটু সময় লাগবে, 2-3 মিনিটের মতো লাগবে। তো এটা ওয়ালেটটা কনফার্ম করে দিতে হবে। কনফার্ম করে দিলে আবার একটা ট্রানজাকশন আসবে, এটাও সাইন করে দিতে হবে। এটা আমাদের এই যে সোয়াপ হয়ে যাচ্ছে, এই যে সোয়াপিং চলতেছে, উইদিন আ সেকেন্ড ইট উইল বি কমপ্লিটেড। আমাদের আবার গ্রুপে আসতে হবে। গ্রুপে এসে আমাদের এই যে সোয়াপের যে কাজটা শেষ, এই তৃতীয় লিঙ্কের যে কাজ, ইউনি সোয়াপের কাজটা শেষ হয়েছে। ওটা কিন্তু ব্রিজের প্রসেসে রয়েছে, কিন্তু এখন ব্রিজ শুরু করি নেই। এখন আমাদের এই ইউএসডিটি বা ইউএসডিসি নেওয়ার পর এখন আমরা ব্রিজ করব। এই ব্রিজের লিঙ্কে ক্লিক করলাম। এটা নতুন একটা লিঙ্ক, ইন্টারফেস আসার সাথে সাথে এখানে মেটামাস্কের ওয়ালেট কানেক্ট করতে হবে। মেটামাস্কের ওয়ালেট কানেক্ট হয়ে গেল। এখন এখানে আমাদের কাজ হচ্ছে সেফোলিয়া থেকে এই পজিডনে ব্রিজ করতে হবে। তো সেফোলিয়া হচ্ছে লেয়ার 1 আর পজিডন লেয়ার 2। এখানে বলেই দিছে যে 2 ওয়ে ট্রান্সপোর্টেশন লেয়ার 1 বিটুইন, এই যে বিটুইন লেয়ার 1 অ্যান্ড ওজেন লেয়ার 2। ওজেনটা হচ্ছে লেয়ার 2 চেন। আমাদের এই লেয়ার 1 সেফোলিয়া থেকে আমাদের এই পজিডনে আমাদের টোকেন ট্রান্সফার করতে হবে। তো আমাদের ওয়ালেট কানেক্ট করার পর এখানে বাই ডিফল্ট ইথেরিয়াম থাকবে, বাই ডিফল্ট এখানে সেফোলিয়া থাকবে, আর এই পাশে থাকবে পজিডন, এই পাশে থাকবে পজিডন, হ্যাঁ, আর এই পাশে থাকবে সেফোলিয়া। তো এখান থেকে আমরা ওইখান থেকে ট্রান্সফার করছি কি, এই যে আমরা এখান থেকে ট্রান্সফার করছি ইউএসডিটি বাই করছি এখান থেকে। এবার এখান থেকে আমাদের টোকেন সিলেক্ট করে নিতে হবে। এখন থেকে আমরা ইউএসডিটি সিলেক্ট করে নেব। এই যে আমরা 41টা টোকেন এখান থেকে সোয়াপ করছি, এখান থেকে 41টা টোকেন সোয়াপ করছি, ওই টোকেনটা আমাদের এখানে চলে আসছে। ওটা আমাদের এইখানে আসে না, এটা আসছে মূলত আমাদের ওয়ালেটে, কারণ আমাদের ওটা তো আমরা নিছি সেফোলিয়া ওয়ালেটে নিছি, মানে সেফোলিয়া চেনে ওটা আমরা মিন্ট করেছি বা সোয়াপ করেছি। এখান থেকে যে কোনো অ্যামাউন্টের আমরা টোকেন ইনপুট করে আমরা এখানে কন্টিনিউ দেবো। কন্টিনিউ দিলে এখানে কনফার্ম ট্রানজাকশন আসবে। কনফার্ম ট্রানজাকশন আসলে এবার একটা ওয়ালেটের ট্রানজাকশন সাইন আসবে, এটা কমপ্লিট করে দিতে হবে। এটা কমপ্লিট করে দিলে সেফোলিয়া থেকে এই টোকেনটা পজিডনে চলে যাবে, মানে অজিন ব্লকচেনে চলে যাবে। ওটা হচ্ছে লেয়ার 2। সময় নেবে, এটা 3 মিনিটের মতো লাগবে। এই যে এস্টিমেট টাইম 3 মিনিট। তো এটা হতে থাকুক। এবার এরকম এখানে একটা বা দুইটা ট্রানজাকশন করে দিতে হবে। এটা হতে থাকুক, আমরা আরেকটা ট্রানজাকশন করে আসি, পরের যে স্টেপ আছে ওইটাতে যাই। এবার এখানে আমরা এই ব্রিজটা করছি, এখানে আমরা ব্রিজ করছি, আমাদের ব্রিজ শেষ। এখন এটা আবার রিভার্স ব্রিজ করতে হবে। আমাদের আর একটা ট্রানজাকশন আসছে, হ্যাঁ, আমরা আর একটা রিভার্স ব্রিজ করে আসি। এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এখানে আর একটা ট্রানজাকশন করব। তা আমি পরেরটা করি, তারপর এটা আবার দেখাচ্ছি। এখন আমাদের এখানে অলরেডি ইথেরিয়াম থেকে ইউএসডিসি নিয়েছি, ইউএসডিসি নেওয়ার পর ব্রিজ করছি, ব্রিজ আমরা ইউএসডিটি সেফোলিয়া থেকে পজিডনে করছি। এখন আবার ব্রিজ এগেইন টু পজিডন টু সেফোলিয়া, আবার এটা আমরা এই যে সেফোলিয়া থেকে পজিডনে নিছি। তো পজিডনে 3 মিনিট পর কমপ্লিট হওয়ার পর আবার আমরা ওটা পজিডন থেকে আবার সেফোলিয়াতে নিয়ে আসবো, তারপর আমরা আর একটা কাজ করে আসি, তারপর এটা আবার ট্রানজাকশন করতেছি। আচ্ছা, এটা আমাদের ট্রানজাকশন সাকসেসফুল হয়ে গেছে। এখন এটা তো আমরা সেফুলিয়া থেকে পজিডনে নিছি, আবার এই পজিডন থেকে আবার সেফুলিয়াতে আনতে হবে। তো আমরা এখানে পজিডন ক্লিক করলে ওই পাশে অটোমেটিক সেফুলিয়া চলে আসবে। এখন এখান থেকে আমাদের আবার ইউএসডিটি সিলেক্ট করতে হবে। তো এটা মেবি এখনো আসে নাই, তো এটা ব্লকচেন লোড হচ্ছে। আমাদের ট্রানজাকশনে গেলে আমরা বুঝতে পারবো এটা ইন প্রোগ্রেস আছে, এটা এখনো ফাইনালাইজ হয়নি। এটা ফাইনালাইজ হইলে আমরা আবার এই পজিডন থেকে সেফুলিয়াতে কনভার্ট করব। আমরা এখানে যাই, এখানে গেলে আমাদের এই টোকেন স্টেক করতে হবে। ওইখানে আমরা গ্রুপে বলেই দেওয়া আছে এখানে স্টেকিং অ্যান্ড র্যাপিং পজিডন টেস্টনেট। এখন আমাদের স্টেক করার জন্য এই লিঙ্কে আসতে হবে। এই লিঙ্কে আসলে আমাদের এই ইন্টারফেস ওপেন হবে, এখানে ওয়ালেট কানেক্ট করতে হবে। ওয়ালেট কানেক্ট করার পর এখানে যে আমাদের 5টা ইউএসডিএক্স টোকেন দিছিল, ওই 5টা ইউএসডিএক্স টোকেন এখন আমরা এখানে স্টেক করব। এখানে আমরা পুরোপুরি 5টাই করব না, আমাদের যে কোনো একটা অ্যামাউন্ট, একটা শর্ট অ্যামাউন্ট এখানে আমরা স্টেক করে দিব। ওয়ালেটের ট্রানজাকশন আসলে ট্রানজাকশনটা কনফার্ম করে দিতে হবে।
ট্রানজাকশন দিয়ে কনফার্ম করে দিলাম, আর একটা ট্রানজাকশন আসবে, ওইটা করে দেওয়ার পর ট্রানজাকশন হচ্ছে, একটু সময় লাগতেছে। আচ্ছা, এই যে আমাদের ট্রানজাকশন সাকসেসফুল হয়ে গেছে। এখানে আমাদের আগে 0 দেখাচ্ছিল, এখন একটা এই ইউএসডিএক্স থেকে আমাদের ইউএসডি ওজি ইউএসডি টোকেন স্টেক হয়ে গেছে। এখন আবার গ্রুপে ফিরে আসতে হবে। গ্রুপে ফিরে এসে বলছে কি, এখন ওটাতে আমরা একটা স্টেক করছি, এবার আমরা র্যাপিং করব। র্যাপিং করার জন্য আমাদের এইখানে যাইতে হবে, এই লিঙ্কে আসতে হবে। এই লিঙ্কে গেলে আমরা আবার র্যাপিং করব। র্যাপিং করার জন্য এই ওয়ালেট কানেক্ট করতে হবে। এবার আমরা যে অ্যামাউন্টটা এখানে আমরা করেছি, স্টেক করেছি, আমাদের স্টেক অ্যামাউন্ট একটু বাড়াইতে হবে, কারণ আমাদের দিছে ইউএসডিএক্স টোকেন। আমরা ইউএসডিএক্স টোকেন স্টেক করলে আমাদের দিবে ওজি ইউএসডি টোকেন। আমাদের এই ব্যালেন্সটা স্টেক করলে আমাদের টোকেন দিবে ওজি টোকেন। আমাদের এই ওজি টোকেন আবার র্যাপিং করতে হবে। আমি অ্যামাউন্টটা একটু বাড়াই নিলাম, বাড়াই নিয়ে আমি ওয়ালেটে ট্রানজাকশন সাইন করে দিচ্ছি। ওয়ালেটে ট্রানজাকশন সাইন করে, আচ্ছা এখানে আমাদের এটাও কমপ্লিট হয়েছে। এখন এরা আমাদের এই ওজি টোকেন দিছে, ওজি ইউএসডি দিছে। এবার আমরা এই ওজি ইউএসডি টারে র্যাপ করতে হবে। এই যে র্যাপ ওজি ইউএসডি, ওজি ইউএসডি র্যাপ করতে গেলে আমাদের এই লিঙ্কে আসতে হবে। এই লিঙ্কে আসলে আমাদের ওয়ালেট কানেক্টেড অটোমেটিক হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ব্যালেন্স। এই টোকেনটা আমরা র্যাপ করব ডাব্লিউওজি তে। আমাদের আছে ওজি ইউএসডিটি, তো আমরা এটা করব ডাব্লিউওজি ইউএসডি। ওই টোকেনে আমরা করবো। তো আমরা এখানে 25% দিলাম, যেহেতু আমাদের ব্যালেন্স কম আছে। 25% দিলাম, 25% র্যাপ করব। 25% এবার ওয়ালেটের ট্রানজাকশন সাইন আসবে। ওয়ালেটের ট্রানজাকশন, এই যে ওয়ালেট ট্রানজাকশন কনফার্ম। আর একটা ট্রানজাকশন আসছে, এটা কনফার্ম করে দিলাম। এবার আমাদের এই ডাব্লিউওজি টোকেনটা, আমাদের এই ওজি টোকেনটা ডাব্লিউওজি টোকেনে র্যাপ হয়ে যাবে। ডাব্লিউ মানে র্যাপিং। আচ্ছা, এই যে এখন ওটা সাকসেসফুল হয়ে গেছে। এখন দেখাচ্ছে ইউর ওজি ইউএসডি হ্যাজ বিন র্যাপড টু ডাব্লিউওজি ইউএসডি। তা আমাদের এই টোকেন, আমাদের এটার কাজও শেষ। এটাই ছিল মূলত টেস্টনেটের কাজ। এখন আমি আরেকবার একটা রিভাইজ দিই। প্রথমে আমরা এখান থেকে আমাদের ফসেট নিতে হবে। ফসেট নেওয়ার পরে প্রথমে দুইটা ফসেট, একটা হচ্ছে এই পজিডন মানে এই পজিডনের যে পজিডন ব্লকচেনের টোকেন নিতে হবে। ফসেট ওইটা এখান থেকে নিতে হবে। তারপর সেপোলিয়া টোকেন নিতে হবে এখান থেকে। তা সেপোলিয়া নেওয়ার জন্য অবশ্যই মেটামাস্ক ওয়ালেটে $3.5 ইথেরিয়াম থাকা লাগবে। $3.5 ইথেরিয়াম কিনে তারপর ওই ওয়ালেটে রেখে এই লিঙ্কে এসে রেজিস্ট্রেশন করে তারপর ওই ফসেট নিতে হবে। ফসেট নেওয়ার পর গ্রুপে আমি যেভাবে দেখাইলাম, মানে ইন ভিডিওতে আমি যেভাবে দেখাইলাম, এখান থেকে এই লিঙ্কে যাইতে হবে। এই লিঙ্ক থেকে টেস্টনেট বোন অন করে ইউএসডিটি টু ইউএসডিসি, তারপর আবার এই লিঙ্কে আসতে হবে, ইউএসডিসি রে ব্রিজ করতে হবে সেপুলিয়া থেকে পজিডনে, আবার পজিডন থেকে সেপুলিয়াতে। পজিডন থেকে সেপুলিয়াতে কিভাবে ব্যাক করবে এটা আমি আরেকবার দেখাই দিই। তা এই যে তোমরা এই সেপুলিয়া থেকে আমরা এই পজিডনে ব্রিজ করছি, হ্যাঁ। এবার সেপুলিয়া থেকে পজিডনে ব্রিজ করছি। এবার পজিডন থেকে এই যে পজিডন, এই পাশে পজিডন থাকবে আর এই পাশে সেপুলিয়া থাকবে। আমাদের টোকেন ছিল কোনটা? আমাদের টোকেন যে কোনো টোকেন ট্রান্সফার করা যাবে, কোনো সমস্যা নেই। তারপর আমরা আরেকটু দেখি আমাদের আগের যে টোকেন ছিল, তাই দুইটাই ট্রান্সফার হয়ে গেছে সাকসেসফুলি। দুইটাই সাকসেসফুলি ট্রান্সফার হয়ে গেছে। এখন আমরা আবার ব্রিজে যাচ্ছি। ব্রিজে গেলে এখান থেকে সেফোলিয়া, এখান থেকে আমরা এনে আমাদের আছে কটা, 10টা টোকেন আছে। এখান থেকে আমরা এই 1 বসাই দেবো, 1 বা 2, মিনিমাম যে অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা বসাই দিয়ে এখান থেকে ট্রান্সফার দেবো। ট্রান্সফার দিলে ওইটা এখানে কনফার্ম হয়ে যাবে। ওয়ালেট সাইন কনফার্ম হয়ে যাক। আমাদের এই যে ট্রানজেকশন যতগুলো টাস্ক ছিল, সাইডে টাস্কই কমপ্লিট। এখন আমাদের লাস্ট আর একটা টাস্ক আছে। ওই টাস্কটা হচ্ছে এই সোশ্যাল টাস্কের।
এই সোশ্যাল টাস্কের যে কাজ করতে হবে, মূল ব্লক চেনের যে কাজ ছিল তিনটা, একটা ফসেট নেওয়া, প্রথমে পজিডনের ফসেট নেওয়া, তারপর সেফোলিয়ার ফসেট, তারপর ছিল ব্রিজ করা, তারপর একটা ছিল সোয়াপ করা, তারপর ব্রিজ করা, তারপর স্টেকিং করা, তারপর র্যাপিং করা। হ্যাঁ, ওয়ান বাই ওয়ান 5টা কাজই শেষ। এখন এখন আমাদের করতে হবে কি, এখন আমাদের এই সোশ্যাল টাস্কের যে কাজটা আছে, সোশ্যাল টাস্কের কাজটা এটা করতে হবে। তাই এটা আমি দেখাচ্ছি, তারপর আমি আমার ব্রাউজারটা একটু ক্লিয়ার করে ফেলি। এখান থেকে এই যে ওই লিঙ্কে ক্লিক করলে এখানে রিডিরেক্ট করবে। এই যে 3টা কাজ আছে, এই 3টা কাজ এই প্রজেক্টটা, এই interact.io যারা পরিচিত তারা তো জানেই, আর যারা পরিচিত না আমি আবার বলে দিই, এটা হচ্ছে গ্যালাক্সির মতো এটা আর একটা প্ল্যাটফর্ম যেখানে সোশ্যাল টাস্কের কাজ করা হয়। এখানে এসে ওয়ালেট কানেক্ট করতে হবে, ওয়ালেট কনফার্ম করে। ভিডিওটা একটু লেন্দি হয়ে যাচ্ছে, কিছু করার নাই, কারণ প্রত্যেকটা কাজ দেখাইতে গেলে ভিডিও একটু লং হবে। তো প্রথমে এই যে 3টা কাজ আছে, 1টা 2টা 3টা, ওয়ান বাই ওয়ান 3টা কাজই করে ফেলতে হবে। আমি একটা কাজ দেখাই দেবো, তারপর বাকিগুলো আপনারা ওইটার মতোই করে নেবেন। মানে যে এদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপে জয়েন হইতে হবে। এই লিঙ্কে ক্লিক করার পর টেলিগ্রাম গ্রুপে জয়েন হইতে হবে। এখানে টেলিগ্রাম লগ ইন করতে বলতেছে, টেলিগ্রামটা লগ ইন করে নিই। টেলিগ্রাম লগ ইন করার পর এরকম ইন্টারফেস আসবে, এখানে গিয়ে টেলিগ্রামে জয়েন হইতে হবে। টেলিগ্রামে জয়েন হওয়ার পর এখানে একটা ভেরিফাইতে ক্লিক করতে হবে। জয়েন না হলে কিন্তু ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে না। তারপর যে ক্লিয়ার পুল ফাইন্যান্সে আসতে হবে, এসে এখানে টুইটার কানেক্ট করতে হবে। তো টুইটার কানেক্ট হচ্ছে, এটা আসুক। এখানে টুইটারটা কানেক্ট করে এই অপশনগুলো আসবে, একটু ভিডিও লং হোক সমস্যা নেই। এখানে টুইটার লগ ইন হয়েছে, আবার ব্যাকে আসবো, ব্যাকে এসে এটা ক্লোজ করলাম। এবার টুইটার কানেক্ট করতে হবে, এখানে শুধু অ্যাপ্রুভ করে দিলে হয়ে যাবে। আমি নতুন অ্যাকাউন্টে করতেছি তো সেজন্য এগুলো এরকম অ্যাকাউন্ট লগ ইন করা লাগতেছে বারবার। অবশ্য সেকেন্ড টাইম আর এরকম হচ্ছে না, কারণ একবার লগ ইন করে রাখলে দ্বিতীয়বার আর লগ ইন চায় না। এবার এবার এই অ্যাকাউন্টে একটা ফলো দিতে হবে ওদের টুইটারে। এই টুইটারে ফলো দেওয়ার পর বোধহয় নেট একটু স্লো, এখানে ফলো দিয়ে আবার ব্যাকে আসতে হবে, ব্যাকে এসে এখানে ভেরিফাই কমপ্লিট করতে হবে। ভেরিফাই করার পর এই যে ওদের আর একটা টুইট, এই টুইটটারে রিটুইট করতে হবে, ওদের এই টুইটটারে রিপোস্ট করতে হবে। তো এখানে আসবে, এখানে অটোমেটিক পপ আপ আসবে, এই পপ আপে ক্লিক করলেই ওটা ওদের কাজ হয়ে যাবে। এখানে এসে আবার ভেরিফাই। তো এইভাবে আর একটা আছে, এইভাবে যতগুলো কাজ আছে আমি একটা অ্যাকাউন্ট আমি পুরোপুরিভাবে দেখাই দিচ্ছি, মানে একটা আইডির কাজ, প্রথম টাস্কটা। তো ওটা আমরা রিপোস্ট করছি, রিপোস্ট করলে এখানে এসে আবার ভেরিফাই করতে হবে। তারপরে যে ওদের এই যে ক্লেম ইউএসডিএক্স ভায়া ক্যালডেরা ফসেট, তো এটা ওদের যে ইন্টারফেস গুলো দেখাচ্ছে, নেক্সট 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 করে গিয়ে যে লাস্টে যে লিঙ্কে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করলে হয়ে যাচ্ছে, কারণ আমাদের অলরেডি ফসেট তো ক্লিক করে আমরা কাজও করে ফেলছি, অলরেডি আমাদের ফসেট ক্লেম করে কাজ করা গেছে। সেই জন্য এখানে ভেরিফাই দিলে আমার সাথে সাথে এগুলো, যদি এটা না করা হয় আগে যদি টাস্কের কাজ করতে আসে তাহলে কিন্তু হবে না। ওই জন্য আগে টেস্টনেটের কাজ করে তারপরে সোশ্যাল টাস্কের কাজ করতে হবে। তারপরে এখানে আসতে হবে, এখানে একটা ক্যাপচা ভেরিফাই দিলেই এই কাজটা ইনশাল্লাহ কমপ্লিট। এখানে বলছে মোটর সাইকেল, একটা মোটর সাইকেল, দুইটা মোটর সাইকেল, তিনটা, কনফার্ম, ডান। এবার ভেরিফাই, এটার কাজ শেষ। এটার এটার কাজ শেষ। এখন এখন এইভাবে বাকি যে 3টা আছে, এই যে এটার কাজ আছে, এটার কাজ, যেহেতু টেস্টনেটের যতগুলো কাজ করছি সবগুলো এখানে সেই টাস্কগুলারই একটা ইন্টিগ্রেটেড পেজ এখানে শো করতেছে। যেহেতু আমরা এই সবগুলো, এই যে আমরা স্টেকও করছি, র্যাপিংও করছি,
ফিডব্যাক প্রোভাইড করি না, এখান থেকে ফিডব্যাক প্রোভাইড করলে হয়ে যাচ্ছে গুগল ডক্স এর মাধ্যমে। আবার এখানে এসে কমপ্লিট ক্যাপচা ভেরিফাই করে তারপর এটা সাবমিট করে দিতে হবে। তো ওই আমরা যে টেস্টনেটের যে টাস্ক গুলা দেখাইলাম, এই টাস্ক গুলা এখানে যতগুলো এইটা না, এখানে এই যে যতগুলা টাস্ক এখানে আছে এই টাস্ক গুলা সপ্তাহে 3 দিন করে পারফর্ম করা লাগবে। মানে যতগুলো টাস্ক আছে এখানে, যত ভিডিও একটু লং হইলেও সমস্যা নাই, এটা বুঝতে সুবিধা হবে। এখানে যতগুলো টাস্ক আছে প্রত্যেকটা টাস্ক সপ্তাহে 3 দিন পারফর্ম করতে হবে। পরবর্তী আপডেট আসলে আমি জানাই দেবো গ্রুপে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।